আরে পয়সা তো হিন্দুরও আছে, পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে, টাকা তো ওদের, পৃথিবী তো তাদের। ওই নবীর যুগেও ছিল পৃথিবী তাদের, আজও পৃথিবী তাদের। তো আপনি মধ্যখানে এসে তাদের সাথে মিশে যে কি করছেন এবার দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাবা। শিবরান বে শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাওয়া। দুই, জেরান বে জেরাইন, বাহু যেমন বাহুর সমান। তিন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, তেমনি মিশে যাওয়া। এবার নিচে নামতে লাগলেন। শোনো শোনো শোনো, খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট প্রাণী গুই সাপ। গুই সাপ, ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে ঢুকে, তো হারাম উপার্জন করতে করতে ওদের পোশাক পরতে পরতে তোমরা ওই গুই সাপের গর্তে ঢুকে যাওয়া। গুই সাপের গর্তের আবার কি সমস্যা? কেন তিনি বললেন? কেন তিনি বললেন? কেন তিনি গুই সাপের কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার মানে নিচে নামতে নামতে, হারাম খেতে খেতে, নিয়ম নীতি নিজের পাল্টাতে পাল্টাতে এমনভাবে পাল্টে যাবে যে এই একটা প্রাণী, ওর গর্তে যদি ইহুদি খ্রিস্টান ঢোকে, তো আমরা তাল মিলাতে মিলাতে আমরাও গুই সাপের গর্তে ঢুকে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমার বড় ভয় আশঙ্কা। এক, ভ্রান্ত হুজুর। দুই, সাত্তালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। তিন, সাত্তাবদু কাবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। বাড়িতে আছে ছবি মূর্তি, নেতা নেত্রীর আছে, তোমার বাপ মায়েরও আছে। আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য এইভাবে আমার মায়ের ছবিটা বেঁধে সুন্দর করে রেখেছি। আমি বলছি, ছি, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। ওর মাকেও সম্মান করছে কিভাবে? মাকে ছবি ঝুলে রেখেছে পিছনে দিয়ে, মাকে সম্মান দেখাচ্ছে। তা আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলছেন মাঝে মধ্যে যে ওরা হচ্ছে ওই গাধার মতো, যেই গাধা কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায়। আচ্ছা, গাধা যে কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায়, তো গাধা কি জানে যে কোরআন মাজিদে কি আছে? তা আল্লাহ তাআলা বলছেন যে ওই কাফের লোকগুলো গাধার মতো। তা আমার মাকে আমি এভাবে সাজগোজ করে রাখলাম, তা আমার মায়ের কি উপকার হলো? তাহলে আমি তো শিক্ষিত মানুষ নই, আমি তো তাহলে গাধার মতোই হলাম। আল্লাহ তো তার চেয়ে নিচু বলেছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, যাদের হিতাহিত জ্ঞান বোধ শক্তি নেই। লায়াকেলুন, তারা জ্ঞান চর্চা করে না। হাজারো শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওরা বিবেক চর্চা করে না, ওরা জ্ঞান চর্চা করে না, ওরা ধ্বংসের মুখামুখি সম্প্রদায়, ওরা অশিক্ষিত সম্প্রদায়, ওরা গাধার মতো সম্প্রদায়, ওরা কুকুর শ্রীগালের মতো সম্প্রদায়। শত শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে এভাবে বলেছে, মানুষকে বলছেন আল্লাহ এভাবে। যার জন্য আমি বলি যে শুধু হিফজখানা খুলবেন না। হিফজখানা খুললেন, ছেলেটা 5-10 বছর পড়লো, যত হাফেজ আসলো ও বললো আগের হাফেজে ভালো পড়ায়নি, বাদ ওটা, আবার চলো প্রথমে। ও 6 মাস থাকলো, কি যে হলো, তারপরে নেই, আরেকজন হাফেজ আসলো, আগের হাফেজ ভালো হয়নি, নতুন করো। এরকম করতে করতে ছেলেটার বয়স 14 বছর হয়েছে। কতদিন? 14-15 বছরে। এ কিন্তু আর পড়ে দিবে না, ওর মাথায় একটা বড় টুপি আছে, তার উপর একটা লাল রুমাল আছে, এখন দাওয়াত খেয়ে বেড়ায়। তা আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য কি? আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য, আপনার মুখস্থ আছে ইখলাস আর ফালাক আর কুল আল্লাহু আহাদ, আর ওর একটু বড় আছে, এইটুকু পার্থক্য। আপনি যেমন বুঝেন না, ওই তেমন বুঝে না। কেলাহুমা সাওয়া সাওয়া, দোনোকে বারাবার, সবাই সবাই।
ধনু খ্রিস্ট বরাবর সব সমান সমান। জীবনটা 16 আনায় মিছে, জীবনটা 16 আনায় মিছে। মাঝি চাঁদ কেন বাড়ে কমে তা কি আর বলতে পারি? 4 আনায় মিছে। এই হয় সে হয় 8 আনায় মিছে, এই হয় সে হয় 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা কেঁপে উঠেছে, দুলে উঠেছে। বাবু সাঁতার দিতে জানো বাবু? না রে বাবু না, আমি তো সাঁতার দিতে জানি না। মাঝি বলে, এখন দেখি বাবু তোমার জীবন 16 আনায় মিছে। বাপ বেটার জীবন 16 আনায় মিছে। মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিনই, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ভুল হিসাব। হিসাব আপনার ভুল আছে। সম্মানিত দিনী বোন, আপনার ইমানের দুর্বলতা। আরে দেখেন না ইমান কি জিনিস? দুনিয়াতেই বলছেন যে আপনি বলে দেন খাদিজাকে, এক আল্লাহ সালাম দিয়েছে। আরে খাদিজা তো মানুষ, অন্য কিছু নাকি? খাদিজাকে অন্য কিছু? ইনি তো মানুষ। 2 জিবরাইল সালাম দিয়েছে। 3 জান্নাতে ঘর তৈরি করা হয়েছে। তা আব্দুর রাজ্জাক সাহেব 2-1টা খাদিজার কথা বলবেন, একটু শোনান না। আমরাও জানি যে খাদিজা মহিলা মানুষ, কিন্তু কি করতে পারি আপনাকে একটু বলি তাহলে। একটু 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গারে হীরা থেকে এসে বলছেন, খাদিজা খাদিজা খাসিদ আলা নাফসি, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় মরে যাব। জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমার যে কি হয়। এই কথা আল্লাহ রাসূল বললেন। এবার খাদিজা বলছেন, দেখেন আপনাকে একটু পার্থক্য দেখাবো, চেয়ে থাকবেন এক খেয়ালে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। এক, ইন্নাকা তাসিলুর রাহেমা, আপনি আত্মীয়র সাথে সদাচরণ করেন। 2, তাহমিলুল কাল্লা, নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। 3, তাকসিবুল মাদুমা, যার কিছুই নাই তার ব্যবস্থা করেন। 4, তাকরিজ জাইফা, মেহমানকে খাবার দেন। 5, বিপদগ্রস্তদের সাথে থাকেন। কখনো নহে, অসম্ভব, কিছুই হবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 1, সদাচরণ করেন। 2, নিঃস্ব মানুষের সাথে থাকেন। 3, নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। 4, মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন। 5, অসহায় মানুষের সাথে দিনরাত থাকেন। কখনো নহে, অসম্ভব, কিছু হবে না। এটা খাদিজা। আর এরকম সময় আপনার স্বামী যদি আসে, এসে বলে যে খালেদা খুব সমস্যা, কি দুর্ঘটনা, খুব কি হয়েছে, কি তোমাকে বললাম তুমি যাও না, তোমাকে বললাম যে তুমি যাও না, তোমার তো স্বভাবই ভালো নাই, তোমাকে কত নিষেধ করলাম তুমি তবু চলে গেলে। এই দেখেন, এ হলো খালেদা আর হলো খাদিজা, এ হলো খালেদা আর হলো খাদিজা। তফাত আছে, অনেক তফাত। এইখানে আরেকটা কথা বলি, সময়ের গতিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে